নিজের রান্নার প্রশংসা কি কেউ নিচে করে? আমি করলাম। দেখো এই রান্নাটা হেভি হয়েছে খেতে। আর আজকে আমি মানে এই তরকারিটা দিয়ে পুরো ভাত খেয়ে নিলাম, সাথে কোনো সবজি আর ডাল কিছুই নিলাম না। তো যাই হোক, তো এই রান্নাটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এরকম রান্না কারা কারা খাও? আর আজকে আমার এই রান্নার ভিডিওটা যদি দেখতে চাও, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। আর দেখো এখন আমি রান্না করতেছি। তো সকালবেলা মাছগুলো কিনে রাখছি। দেখো এটা হচ্ছে লোকাল মাছ। তো এই মাছগুলো এখন ভালো করে ভাজা নেই। তো এগুলো আমি শসা দিয়ে রান্না করব। তো শসা দিয়ে কারা কারা মাছের ঝোল খাও কমেন্টে জানিও। আমরা তো খাই, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমরা যারা তো খাও খাও, আর যারা না খাও তো একবার রান্না করে খাইয়া দেখো, মানে একটু ঝাল কম দিয়া খেতে খুবই ভালো লাগে। আর দেখো আমার মাছ ভাজা একদম রেডি। আর কিছুদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে আমার আন্তরিক গুড্ডির অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাব। তো তার জন্য তোমাদের পাশে বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না। তো যাই হোক, পরীক্ষা শেষ হোক, তারপর পুরোপুরিভাবে আবার তোমাদেরকে সাপোর্ট করব। আর এখন দেখো শসাগুলো আগে ধুইয়া রাখছি, ধুইয়া জল ঝরে নিচ্ছি। এখন দেখো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো মোটামুটি ভাজা কমপ্লিট। এই দেখো এখন থেকে উঠায় নেই। দেখো এখন কড়াইটা পরিষ্কার করে নিলাম। আর দেখো সাথে দিলাম জিরা আস্তে, ধনে, কাঁচা লঙ্কা, আদা। আর এগুলো আস্তা মশলা, মানে বেটে রান্না করলে ভালো লাগে খেতে। তো আমি দেখো এই মশলাগুলো একসাথে বেটেও নিলাম। আর যেহেতু ভাজার মধ্যে তেল আছে, তো তার জন্য সম্বারটার মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম। তো একটা শুকনো লঙ্কা আর ছোটো একটা তেজপাতা দিলাম। আর সাথে দিলাম দেখো পাঁচফোড়ন। তোমরা চাইলে খালি জিরেও দিতে পারো, তো আমি পাঁচফোড়ন দিলাম। আর দেখো এখন আমার বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এই তরকারিটার মধ্যে মশলা বেশি দিতে হয় না, অল্প মশলা দিয়ে খুব টেস্টি হয়। আর একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য। আর দেখো স্বাদ মতো একটু নুন দিলাম, যেহেতু ঝুল লেবু। দেখো এই ভাজা শসাগুলো দিয়ে দিলাম। আলু দেওয়া যেত, কিন্তু আলু দিলে ভালো লাগে না, আর সবসময় মাছের ঝোলে আলু দিয়েই খাই। তো আজকে ভাবলাম খালি শসা দিয়ে রান্না করি। দেখো ঝুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই রান্নাটা শুধু আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আর আমি খামু। আর গুটির বাবা তো মাছের তরকারি খাইই না। তো আমার বড় মেয়ে গুটিও একদমই মাছের তরকারি খায় না। তো আজকে যদি ভাজে মাছ খাইবো, আর এখান থেকে তরকারি খাইতো না। আর আজকাল যুগে বাচ্চারা তো এমনিও তরকারি পছন্দ করে না। আর এদিক দিয়ে দেখো এক টুকরা মাছ দেখো গুটির বাবার জন্য রেখে দিলাম। পরে একটু পেঁয়াজ বেটে একটু কষা কষা করে দেব পেঁয়াজ বাটা দিয়ে, মশলা দিয়ে। আর দেখো আমার রান্নাটা মোটামুটি রেডি। মাছগুলো দিয়ে দিলাম। আর আমার হাতে লাগানো গাছের কয়েকটা ধনেপাতা এনে দিলাম, যেহেতু ঘরে ধনেপাতা নেই। আর এখন দেখো বাটির মধ্যে ঢেলে নেই। আর দেখো খুব সুন্দর হয়েছে কালারটা। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবা।